नमस्कार बंधुरा माला किचेन हाउसे आपनादेर सबाइके स्वागत। आज के आमी रेसिपि करब डाटा आलू बेगुन माछ दिए झोल। तो बंधुरा आमी अनेक दिन आसते पारिनी, अनेक दिन रेसिपि करते पारिनी, कारण शारीरिक प्रॉब्लेमेर जोन्नो खूब ठंडा लेगे ज्वर हयेछिलो, जार जोन्नो आमी करते पारिनी, बेश कयेकदिन हये गेल। तो आज के आमी करब, आपनारा देखुन, आमार संगे थाकुन, आमार रेसिपिटा देखते थाकुन। कड़ाई गरम हो गेছে, আমি মাছটা ভাজার জন্য তেল দিলাম। মাছ ডাঁটা আলু বেগুন দিয়ে ঝোল করব। এই দেখুন মাছ নিয়েছি 5 পিস মাছ, এখানে আলু বেগুন কেটে নিয়েছি, এখানে আদা বাটা নিয়েছি, আর এখানে সজনে ডাঁটা আর পেঁয়াজ নিয়েছি। দেখাবো আমি এখন মাছটা ভেজে নিই। মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, এরপর লবণ দেব। মাছটা আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে মাছটা ধরে যাবে না ভাজার সময়। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো এবার একে একে ভেজে নেব। আমি মাছটা উল্টে দিচ্ছি, এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পিঠটা উল্টে দিচ্ছি। খুব একটা কড়া করে ভাজবে না, ওরই মধ্যে এরকম ঠিকঠাকছে একটু দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ওইভাবে ভেজে নেব। এবার ওই মাছ ভাজার তেলেতেই আমি বেগুনগুলো একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। জাস্ট হালকা করে একটু নেড়ে নেব, তার সাথে ডাঁটাগুলো একটু নেড়ে নেব। ডাঁটাগুলো নরমই আছে, আমাদের গাছের ডাঁটা। এদিকে দেখা, এই দেখুন বন্ধুরা, আমাদের গাছের ডাঁটা এখন সবই নরম নরম। এই ডাঁটাগুলো একটু নেড়ে নেব বেগুনের সাথে। এই দেখুন ডাঁটা আর বেগুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবার একটু নামিয়ে নিচ্ছি। এইবার রান্নার জন্য আমি তেল দিচ্ছি, একটু 5 ফোড়ন দিচ্ছি, ফোড়ন দিলাম। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে, মানে হালকা বলতে কি মোটামুটি ভেজে নেব। হালকা লাল লাল হয়ে গেলে তারপর আমি মশলা দেব। এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটার কালার ফেড হয়েছে, এরপর আমি আদাটা দিয়ে দেব। এখানে আদা আছে, আদা পেস্ট করা আছে, আমি আদাটা দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা ভাজা হোক, কাঁচা গন্ধটা চলে গেলে বাকি মশলাগুলো আমি দেব। এরপর আমি দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এরপর আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। মশলাটা আমি এভাবে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর আমি সবজিগুলো দেব। আমি একটু জল দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে।
চামচ লবণ দিলাম, 1 চামচ চিনি দিলাম, মশলাটা আমার কষা হয়ে গেছে। আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা ভেজে নিতে পারেন, আমি আলুটা ভাজিনি, মশলার সঙ্গে কষিয়ে নিলাম। সবজিগুলো আমি ভেজে নিয়েছি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। নতুন আলু তো ওই জন্য আর ভাজলাম না। এবার আমি একটু ঢাকা দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দেখি কত দূর হলো। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা কষানো, আলু মশলা কষানো হয়ে গেছে। দিচ্ছি, আলুটা সেদ্ধ হলে তারপর আমি সবজিগুলো দেব। এবার আমি ঢাকা দিচ্ছি। দেখি বন্ধুরা কত দূর আমার আলুটা সেদ্ধ হলো। আলু সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এখানে যে ভাজা ডাঁটা বেগুন আছে এটা দিয়ে দিলাম। এর সঙ্গে মাছগুলো দিয়ে দেব। এবার একটু ফুটিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখি বন্ধুরা ঝোলটা কত দূর হলো। ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, আলু সেদ্ধ তো আগেই হয়েছে। এবার আমি নামিয়ে দেব। তার আগে একটা সিক্রেট মশলা আমি দিচ্ছি। এখানে আমি 1 চামচ ভাজা মশলা দিচ্ছি। টেস্টটা খুব সুন্দর হবে, খেতে ভালো লাগবে, আপনারা দেবেন। ভাজা মশলা বলতে এখানে ধনে জিরে গুঁড়ো আছে, তারপরে গোটা গরম মশলা আছে। এগুলো ভেজে নিয়ে আমি একটু গুঁড়িয়ে রেখেছি। জায়ফল জয়িত্রী আছে, সব রকম আছে, ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। ঝোলটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ঝোলটা ডাঁটা আলু বেগুন মাছ দিয়ে আপনারাও বাড়িতে করবেন, এর আমি করেছি। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারাও বাড়িতে আমার মতো ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করি ভালোই হবে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা তো অবশ্যই বলবো। আমার ইউটিউবে গিয়ে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। অন্য দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।